রোজ রোজ একঘেয়েমি ম্যাগি খেয়ে খেয়ে না আমি বোর হয়ে গেছিলাম, তাই ভাবলাম আজকে একটু ম্যাগিটা অন্যরকমভাবে বানাই। তো সেই জন্য বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তো শুরু করি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি ডিমটাকে ভুজিয়া করে নিয়েছিলাম। ডিমটাকে ভুজিয়া করে নিয়ে তার মধ্যে এই তেলে আবার কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে ছেড়ে দিয়েছিলাম বাঁধাকপি, গাজর, এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ। না হলে পেঁয়াজটা বেশি বেরেস্তা হয়ে যেত আর বাঁধাকপি আর গাজরগুলো কাঁচা কাঁচা হয়ে থাকতো, তাই জন্য আমি বাঁধাকপি আর গাজরটা আগে একটুখানি ভেজে নিয়েছিলাম। তার মধ্যে যখন একটু হালকা ভাজা হয়ে গেছিলো তার মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো লম্বা করে ছিঁড়ে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে ছোটো, তাই গোল গোল করে আমি কাটতে পারিনি। তোমরা গোল গোল করে কেটেও দিতে পারো। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুন, হালকা একটু লবণ, যাতে জিনিসগুলো একটু সেদ্ধ হয়, অল্প করে দেবে। তারপর দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল। জলটা যখন একটুখানি ফুটবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ম্যাগি। এবার আমি একে একে দিয়ে দেবো ম্যাগির মশলাগুলো। আমি একটু আলাদা করে ম্যাগি মশলাও দিয়ে দিয়েছিলাম, যাতে টেস্টটা একটুখানি বেশি ভালো হয়। তারগুলো দিয়ে একটু ম্যাগিটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা এই ডিমের ভুজিয়াটা। দিয়ে রেডি।